আপনারা জানেন যে গতকাল মিরপুর সরকারি কলেজে এই আসনের ঢাকা 14 আসনের সংসদ সদস্য জনাব আরমানের কয়েকজন কর্মী মিরপুর কলেজে এসে তাদের দলীয় পছন্দের কর্মীকে নিয়োগের জন্য এই মিরপুর কলেজের অধ্যক্ষকে চাপ প্রয়োগ করে এবং তাদের সাথে যখন কথা কাটাকাটি হয় এই অবৈধ নিয়োগের বিপক্ষে যখন শিক্ষকদের সাথে বা অধ্যক্ষর সাথে যখন কথা কাটাকাটি হয় তখন বাইরে যারা এই কলেজের সাধারণ ছাত্ররা যখন জানতে পারে যে জামাতের কর্মীরা এখানে এসে অধ্যক্ষকে লাঞ্ছিত এবং হেনস্থা করতেছে তখন সাধারণ ছাত্রসহ বাংলাদেশ জাতীয় ছাত্র দলের কর্মীরা এটাকে আটকানো বা প্রতিহত করার চেষ্টা করে। তখন জামাতের কর্মীরা সাধারণ ছাত্রের উপর হামলা করে এবং আমাদের ছাত্রদল সহ সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছেন। আমি এই সংসদের আসনের যে সাংসদ জনাব আরমানকে বলতে চাই যে উনিও একজন মুসলিম ব্যক্তি। যখন মুসলিম ব্যক্তি জালিমের রূপ ধারণ করে তখন আসলে মুসলিমের আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। তা আমি তাকে বলতে চাই এবং আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে জামাতের যে সহিংস রূপ তারা কখনোই গণতান্ত্রিক সহাবস্থান এবং গণতান্ত্রিক পরিবেশকে জামাত কখনোই বিশ্বাস করে না। গতকালের ঘটনা এটা আবার প্রমাণ করে এবং প্রতীয়মান যে জামাতের সহিংস রূপ তারা বারবার জনগণের সামনে তুলে ধরেছে এবং প্রত্যেকটা ক্যাম্পাসেই তারা এই ধরনের সহিংস রূপ করতে চায় এবং তাদের দলীয় কর্মীকে বা দলীয় লোককে বসানোর চেষ্টা করে। যখনই তারা এগুলো করতে পারে না তখনই তারা বিভিন্ন উপায়ে অধ্যক্ষ হেনস্থা বা ওই কলেজের প্রশাসনিক কর্মকর্তাকে হেনস্থার মাধ্যমে নিজেদের দলীয় কর্মী নিয়োগ করার বাধ্য করে। তবে আমরা ছাত্র সমাজকে নিয়ে জামাত এবং শিবিরের এই অপচেষ্টাকে রুখে দেব এবং আমি মনে করি ছাত্র সমাজ তাদের এই অপচেষ্টাকে কখনোই ভালোভাবে নেবে না এবং তাদেরকে বাংলাদেশ থেকে খুব তাড়াতাড়ি বিতাড়িত করবে ছাত্র সমাজ। ঘটনার পর কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে? হ্যাঁ, আমরা শুনতে পেরেছি যে কালকের মামলা হয়েছে ছাত্রদের পক্ষ থেকে এবং কলেজ কর্তৃপক্ষ মামলা করেছে। আমি যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং বিচারের মুখোমুখি করার জন্য দাবি জানাচ্ছি এবং যারা আহত হয়েছেন সাধারণ শিক্ষার্থী তাদের সুস্থতা কামনা করছে এবং চিকিৎসার পুরোপুরি দায়িত্ব কলেজ কর্তৃপক্ষকে নেওয়ার জন্য আবেদন করছি। হ্যাঁ, এখানে যারা উপস্থিত ছিল বা একটা সাংসদ একটা এলাকার যারা মানুষ হয় তাদেরকে তো সবাই চেনে এবং তারা এখানে আসার পরে তাদের বুদ্ধিটা দেখেন। তারা এখানে আসার পরে জামাতি ইসলামের পরিচয় দিয়ে আসছে এবং তারা এখানে এসে যখন তারা দলীয় কর্মীকে নিয়োগ করতে বাধ্য করতে না পারছে তখন তারা বলেছে আপনার হিসাব দেন। বা একটা কলেজের একটা নিয়ম আছে, নিয়ম শৃঙ্খলা আছে, যে কলেজের যে নিয়ম হিসাব এটা তো তারা প্রশাসনিক কর্মকর্তাকে দেবে, তারা চাওয়ার তো কেউ না। একটা কলেজে আপনি যদি ওই সিন্ডিকেটের মেম্বার না হন বা কলেজের কোনো কর্মকর্তা না হন আপনি তো কোনো হিসাব চাইতে পারেন না। এটা সরকার চাবে বা শিক্ষা মন্ত্রণালয় চাবে বা এই কলেজ যাদের অধীনে তারা এই হিসাব চাবে। তারা হিসাব চাওয়ার তো কোনো অধিকার রাখে না এবং তাদের সহিংসতা এবং আমরা যারা সাধারণ শিক্ষার্থীদের মাঝে শুনেছি এবং জেনেছি যে তারা এখানে অসৎ উদ্দেশ্যে এসেছিল এবং তাদের দলীয় কর্মীকে নিয়োগের জন্য এসেছে। ঠিক ঠিক।